এই যে দেখেন এই গাছের কলাগুলা, এই যে কলাগুলা সব বের হয়ে গেছে। কিন্তু এই যে এখনো এগুলা টেরই পাচ্ছে না। একই জমি, একই জাতের ভুট্টা কিন্তু ভুট্টা টেরও পাচ্ছে না। একদিকে বের হচ্ছে, একদিকে বের হচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধু আজকে আমরা জানবো যে ভুট্টার কলা মানে ভুট্টার মোচা একদিকে বের হচ্ছে কিন্তু আরেকদিকে মানে বের হচ্ছে না একই জমিতে। মানে আগ-পাশ করে বের হচ্ছে। তো এটার সমাধান কি বা এর সমস্যাটা কি এবং সমাধান কি? তা আজকে আমরা বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা এই যে লক্ষ্য করেন, এই যে জমিটা, এই যে দেখেন এখানে ভুট্টার মোচাগুলো কত বড়, বড় হয়ে গেছে। কিন্তু এই যে এখানেই একই জমিতে এই যে এই কলাগুলা দেখেন। এই যে এই গাছটা তো এখন টেরও পায় না। মনে হয় যে কলা এর বের হবে কি না হবে তার ঠিক নেই। কিন্তু ভিতরে দেখেন অনেক গাছের ফুল বের হয়ে গেছে, মানে ভুট্টার মোচা বের হওয়া শেষ প্রায়। তো এইখানে কিছু গাছ এখনো মানে মাঝে, মাঝে এরকম হয়ে আছে যে গাছ টেরই পাচ্ছে না। তো এর যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে আপনারা যে জমিটা লক্ষ্য করেন, জমিটা যেহেতু মোচা বের হচ্ছে বা কলা বের হচ্ছে ভুট্টার, এই সময় কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত রস থাকা দরকার ছিল। জমিতে পর্যাপ্ত রস থাকলে আপনার গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে। পাশাপাশি আপনার জমিতে এই সময় কি দরকার? পর্যাপ্ত খাদ্য দরকার। কারণ গাছগুলো এই সময় গর্ভাবস্থায় যেহেতু ভুট্টার কলাগুলো বের হচ্ছে, এই সময় আমাদের পর্যাপ্ত খাদ্য দরকার। না দিলে কিন্তু আমাদের গাছের কলাগুলো দ্রুত বের হবে না। তো এর জন্য আপনাদের দুটি পরিচর্যা অবশ্যই করতে হবে। এক হচ্ছে আপনার জমিতে যেহেতু এই সময় জমি শুকায় গেছে, তো জমিতে সেচ দিতে হবে। ২ হচ্ছে যেহেতু আপনার ভুট্টার গাছের কলা বের হচ্ছে, তো এই সময় আপনাকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে। তো খাদ্য হিসেবে আপনারা যেগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে ড্যাপ সার, ইউরিয়া সার, পাশাপাশি আপনাদের পিজিআর প্রয়োগ করতে হবে। পিজিআর প্রয়োগ করলে হবে কি আপনার গাছের গ্রোথটা দ্রুত বেড়ে আসবে এবং গাছের যে ভুট্টার মোচাগুলো বের হচ্ছে, এই মোচাগুলো দ্রুত বড় হয়ে আসবে এবং দানাগুলো পুষ্ট হবে। তো অনেকের জমিতে এরকম সমস্যা দেখা দিচ্ছে যে ভুট্টার একদিকে কলা বের হচ্ছে আর একদিকে কলা বের হচ্ছে না। তো এরকম সমস্যা হলে অবশ্যই আপনাদের যেটা করতে হবে, আপনাকে জমিটা পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ পর আবার দেখতে হবে জমিতে আপনার সেচ দরকার কিনা। দেখেন এই জমিটা শুকায় গেছে কিন্তু এখনও সেচ দেয়নি ওনারা, কলা বের হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আপনার ভুট্টার কলা বের হওয়ার পর থেকেই আপনার জমিতে পর্যাপ্ত রস রাখতে হবে। পর্যাপ্ত রস না থাকলে আপনার ভুট্টাগুলো পরিপূর্ণ খাদ্য গ্রহণ শোষণ করতে পারবে না এবং পাশাপাশি আপনার ভুট্টার কলাটা বড় হতে পারবে না। তো এই সময় আপনারা এই দুটি পরিচর্যা করবেন। এক হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত খাদ্য ছিটিয়ে দিবেন, সার দিবেন, পিজিআর দিবেন, সাথে আপনারা জমিতে দ্রুত সেচ দিয়ে দিবেন। কারণ এই সময় আপনার যেহেতু যখনই সেচটা দিবেন তখন আপনার গাছটাতে দ্রুত খাদ্যগুলো গ্রহণ করতে শুরু করবে। পাশাপাশি আপনার গাছের যেই খাদ্যটা শোষণের পাশাপাশি এই ভুট্টার মোচাগুলো দ্রুত বড় হবে। কারণ আপনারা যে জমিতে সার দিয়েছেন বা বিভিন্ন রকম খাদ্য দিয়েছেন, এই খাদ্যগুলো যখন আপনারা সেচ দিবেন বা পানি দিবেন তখন এগুলো গলতে শুরু করবে এবং গলে যাওয়ার কারণে আপনার গাছের শিকড় দ্রুত ওগুলোকে শোষণ করতে পারবে এবং শোষণ করার সাথে, সাথে আপনার ভুট্টার কলাগুলো বা মোচাগুলো এই খাদ্যটাকে গ্রহণ করবে এবং গ্রহণ করার সাথে, সাথে এই গাছের যে দানাগুলো, মোচার দানাগুলো, এই দানাগুলো বড় হতে শুরু করবে এবং মোচাগুলো অনেকটা বড়, বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যখন আপনারা সেচ দিবেন তখনই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আপনার ভুট্টা খেতে দ্রুত কলাগুলো বড় হয়েছে বা দ্রুত বের হচ্ছে, একসাথে বের হবে। তো অবশ্যই যাদের জমিতে এরকম সমস্যা দেখা দিতেছে তারা অবশ্যই সার ছিটিয়ে দিয়ে অবশ্যই তাড়াতাড়ি আরকি সেচটা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।